ইতিমধ্যেই দেশে অর্থাৎ দেশের বিভিন্ন রাজ্যে এসআইআর লাগু হয়েছে, পশ্চিমবঙ্গেও কিন্তু দেখা যাচ্ছে এসআইআর এর প্রভাব। এরই মাঝে বসিরহাট এলাকায় বাংলাদেশি সন্দেহের অভিযোগ, এমনই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কাঠুরিয়াপাড়া এলাকায় বাংলাদেশি বসবাসের অভিযোগ, ঘটনায় চাঞ্চল্য উত্তর 24 পরগনার বসিরহাট হাসনাবাদ এলাকায়। যেটি অভিযোগ উঠে আসছে, এলাকার অনেকেই শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুলছেন, আবার অনেকে বাংলাদেশ থেকে এসে ভারতে বিয়ে করছে যাতে ভোটার তালিকায় তাদের নাম নথিভুক্ত করাতে পারে। এ বিষয়ে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি, তার অভিযোগ, তার যুক্তি, ভোটার তালিকা আমরা তৈরি করিনি, সেটি পুরোপুরি ইলেকশন কমিশন দেখছে। আরও বিস্তারিত জানবো, এই মধ্যে সরাসরি রয়েছে প্রতিনিধি সিরাজুলের থেকে আরো বিস্তারিত জানবো। সিরাজুল, যে অভিযোগ উঠে আসছে হাসনাবাদ এলাকায়, এবার বাংলাদেশি সন্দেহ, একদিকে যেখানে এসআইআর লাগু হয়েছে, ভোটার তালিকা সংশোধন করা হচ্ছে, সেখানে এবার ভোটার তালিকায় এমন একটি ঘটনা উঠে আসলো। সিরাজুল, আর কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখুন নিবেদিতা, যেটা তোমাকে জানিয়ে রাখবো যে এসআইআর শুরু হয়েছে চলতি মাসে, সেই জায়গায় দাঁড়িয়ে সেই এসআইআর শুরু হওয়ার পরপরই কিন্তু যে তথ্য সামনে আসছে বসিরহাট মহকুমার বিভিন্ন জায়গা থেকে, সেখানে কিন্তু বাংলাদেশি অর্থাৎ বাংলাদেশে তারা এসে ভারতে বসবাস করছে দীর্ঘ কয়েক বছর ধরে। এবং এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, বেশ কিছু লোক বাংলাদেশ থেকে এসে তারা এখানে বিয়ে করছে, বিয়ে করার পরে তাদের শ্বশুরকে বাবা সাজিয়ে তারা ভোটার কার্ড করছে এবং ভোটও দিচ্ছে। তার পাশাপাশি দেখা যাচ্ছে অনেকে বাংলাদেশ থেকে এসছে, এখনো পর্যন্ত তারা বিয়ে করেছে কিন্তু ভোটার কার্ড এখনো অনেকে করতে পারেনি। সেরকম তথ্য কিন্তু আমাদের সামনে এসছে। এবার যে তথ্য সামনে এসছে, যেটা বসিরহাট মহকুমার হাসনাবাদ এলাকা, যে কাটুরিয়া এলাকায়, সেই কাটুরিয়া এলাকায় সেখানে বেশ কয়েকজন বাংলাদেশি অর্থাৎ তারা বাংলাদেশ থেকে বসবাস করছে দীর্ঘদিন ধরে, এবং তারা কিন্তু শ্বশুরকে বাবা সাজিয়ে বিয়ে করার পর কিন্তু শ্বশুরকে বাবা সাজিয়ে তারা ভোটার কার্ড তৈরি করেছে এবং ভোটার কার্ড বানিয়ে তারা কিন্তু দীর্ঘদিন ভোটও দিয়ে আসছেন। এবার যে সূত্র, তাদের 2002 সালের লিস্টে তাদের নাম নেই। তারপরে আমরা যখন সেখানে খবর করতে যাই, অর্থাৎ সেই পাড়াটায় কিন্তু বেশ কয়েকজন বাংলাদেশি সেখানে আছে, বিয়ে করে দীর্ঘদিন বসবাস করছে ভারতে। তারপরে যখন যায় সেখান থেকে কিন্তু যারা ভোটার, যারা বাংলাদেশ থেকে এসছে, যেমন একজনের নাম বলি নুরুজ্জামান গাজী এবং মণি সর্দার, এমন বেশ কিছু লোক, তারা কিন্তু যখন আমাদের দেখতে পায় তখন কিন্তু সেখান থেকে সেই এলাকা ছিল অর্থাৎ বাড়ি ছেড়ে কিন্তু পালিয়ে যায়। অর্থাৎ আমরা চিনতেই পারলাম না প্রথমে যে এনার নাম যে মণি সর্দার, সেটা আমরা বুঝতে পারিনি। তার কারণে আমরা সাংবাদিক মাধ্যম যখন ঢুকি এবং সেখানে আমাদের সাংবাদিক দেখে তারা কিন্তু বাড়ি থেকে পালিয়ে যায়। এবং তাদের যে স্ত্রী, সে যখন তারা যখন থাকে এলাকায়, তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে তারা কিন্তু পুরোটাই এড়িয়ে যান। কেউ বলছে এখানে বহুদিন ধরে আছে, কেউ বলছে তার পরিচয় জানা যায়নি, সে ভোটার অধিকার কীভাবে হয়েছে সেটা জানি না, সমস্ত বিষয় কিন্তু তার স্ত্রীরা কিন্তু জানিয়ে যায়, তারা কিন্তু এড়িয়ে যান। তার পাশাপাশি কিন্তু একজন মহিলা, তাকে দেখা যাচ্ছে তাকে মা সাজিয়েছে, অর্থাৎ শাশুড়িকে মা সাজিয়েছে, মা সাজিয়ে তিনি কিন্তু ভোটার হয়েছেন এবং ভোট দিচ্ছেন। তার শাশুড়ি যেটা বলতে চাইছেন যে এখানে তিনি আগে ছোটোবেলায় তার ভারতে বসবাস করতেন, তারপরে এখান থেকে তিনি বাংলাদেশে যান, বাংলাদেশ থেকে 13-14 বছর আগে আবার ভারতে আসার পরে আমাদের পোষ্য ছেলে অর্থাৎ আমরা মানুষ করে সেই সূত্রে আমরা ভোটার কার্ড করে দিয়েছি। তিনি যে আরও বলেছেন যে ভোটার কার্ড যারা তৈরি করে তারা কিন্তু পঞ্চায়েত প্রধান মেম্বার, তারা কিন্তু তৈরি করে দিন, আমরা এই বিষয়ে কিছু জানি না। কিন্তু যে পঞ্চায়েত সমিতির সহসভাপতি হাসনাবাদের যে পঞ্চায়েত সমিতির সহসভাপতি ইস্কান্দার গাজী, তার কাছে যখন জিজ্ঞাসা করে, তিনি যেটা বলতে চেয়েছেন যে এটা আমাদের বিষয় নয়, এটা নির্বাচন কমিশনের আন্ডার থাকে, ইলেকশন কমিশন, তাই দায়টা তার, কারণ তিনি কিভাবে ভোটার কার্ড করছেন তার তদারকি করা হচ্ছিল। তবে হ্যাঁ, আমি যখন শুনলাম বা জানতে পারলাম, এগুলো প্রশাসনকে জানাবো, তারা যাতে তার দ্রুত ব্যবস্থা হয় সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করব, এমনটাই কিন্তু দাবি করলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহসভাপতি ইস্কান্দার গাজী। তার পাশে দেখো এই নিয়ে যে এসআইআর শুরুর পরে যে বসিরহাট মহকুমা জুড়ে বিভিন্ন জায়গায় এই যে বাংলাদেশিরা বেরিয়ে আসছে এবং 2002 সালে যাদের ভোটার লিস্ট নাম নেই, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু দেখা গেছে একাধিক জায়গায় কিন্তু সিএ ক্যাম্প তৈরি করা হয়েছে, সেখানে সিএ ফর্ম কিন্তু ব্যাপক হারে লোক কিন্তু ফিল আপ করছে। সেই ছবি বেশ কয়েকদিন কিন্তু দেখা যাচ্ছে, গতকালও কিন্তু একদম সীমান্ত এলাকায়, সীমান্ত 0 পয়েন্টে, সেখানেও কিন্তু একটা সিএ ক্যাম্প করা হয়েছে, সেখানে কিন্তু তারা কিন্তু নাম নথিভুক্ত করাচ্ছে, সিএ ক্যাম্প ফর্ম ফিল আপ করছে। এবং তার পাশাপাশি এই যে বাংলাদেশ থেকে আগত যারা ভোট দিচ্ছে, যারা ভোটার হয়ে আছে, দীর্ঘ কয়েক বছর ধরে ভোট দিচ্ছে, তাদের এবার 2002 সালের নাম না থাকার কারণে কিন্তু তারা কিন্তু চিন্তার ভাস পড়েছে তাদের মাথায়, কারণ তারা কোথা থেকে এই তথ্য পাবে। কিন্তু যেটা দেখতে পাচ্ছে, তারা কিন্তু একাধিক জায়গায় যেটা দেখা যাচ্ছে, কাউকে শ্বশুরকে বাবা সাজাচ্ছে, কাউকে আবার দেখা যাচ্ছে শাশুড়িকে মা সাজাচ্ছে, এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে, বেশ কিছু জায়গায় যেটা তথ্য উঠে আসছে, কিছু কিছু জায়গায় এলাকার মানুষদের বাবা, নকল বাবা সাজিয়ে তারা কিন্তু ভোটার কার্ড করছে, এমন তথ্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে।
নিবেদিতা। সিরাজ, তোমার থেকে জানতে চাইবো, তুমি যেমনটা বলে অভিযোগ উঠে আসছে ভোটার তালিকায় কখনো বাবা সাজিয়ে যেভাবে অবৈধভাবে নাম তোলা হচ্ছে, কিন্তু পঞ্চায়েত সমিতির সহসভাপতি তিনি যেমনটা যুক্তি দিলেন, সেই যুক্তি কি মেনে নেওয়া যায়? অর্থাৎ তাদের এলাকায় দীর্ঘদিন থেকে বাংলাদেশিরা আছেন এবং তারা জানছেন না বিষয়টি, তারা শুধু নির্বাচন কমিশনকে দায়ী করছেন যে ভোটার লিস্টে নাম তোলা হয়েছে, নির্বাচন কমিশন দেখবে, কিন্তু তাদের এলাকায় যে দীর্ঘদিন থেকে আছে সেই বিষয়টি কি তারা দেখছেন না? সিরাজুল, একদমই নিবেদিতা, তুমি একদম যেমনটি বললে ঠিক তেমনটি। অর্থাৎ যেখানে কেউ 5 বছর, কেউ 7 বছর, কেউ 12 বছর, কেউ 15 বছর আগে তারা বাংলাদেশ থেকে এখানে এসে তারা ভোটার অধিকার করেছেন, ভোটার কার্ড তৈরি করেছেন, এবং পঞ্চায়েতের যে সমস্ত তৃণমূলের পঞ্চায়েত এলাকার যে সমস্ত তৃণমূলের নেতৃত্বরা থাকে তারা কিন্তু যেটা শাসক বিরোধী দল বারবার কটাক্ষ করছে, বিজেপির পক্ষ থেকে বিরোধী দলের পক্ষ থেকে বিভিন্নভাবে কটাক্ষ করা হচ্ছে। তৃণমূলের ভোট ব্যাংক বাড়ানোর কারণ হচ্ছে বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারী তাদেরকে ভোট ব্যাংক করে ভোট বাক্স বাড়িয়ে তাদের কিন্তু তারা যে ভোটার অধিকার করে তারা কিন্তু জিতছে এবং প্রচুর পরিমাণে ভোট বাংলাদেশিদের কাছ থেকে তারা পাচ্ছে। এবার যে এসআইআর হবে তাতে কিন্তু বহু মানুষ কিন্তু এই ভোটারদের থেকে বঞ্চিত হবে এবং বাংলাদেশি বলে প্রমাণিত হবে। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের নেতারা যে সমস্ত জায়গায় ভোট দিচ্ছে, বছরের পর বছর ভোট দিয়ে আসছে, 5 বছর অন্তর, অর্থাৎ কেউ 10 বছর আগে, কেউ 12 বছর আগে, কেউ 15 বছর আগে এখানে এসছে, তাদের যে ভোট নেওয়া হচ্ছে তারা কি তদারকি করে? এটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। কিন্তু বিরোধী দল কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তারা কিন্তু কটাক্ষ করতে ছাড়ছেন না। তারা বারবারই প্রশ্ন তুলছে তৃণমূলের পক্ষ থেকে অনুপ্রবেশকারীদের জায়গা দিয়ে তাদেরকে ভোটার পাইয়ে দেওয়া হচ্ছে, ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে নকল মা নকল বাবা সাজিয়ে। এটা কিন্তু কোনোভাবেই তৃণমূলকে দায় এড়াতে পারে না, কারণ কোনোভাবেই তৃণমূলে যেখানে ভোট নিচ্ছে যে পঞ্চায়েত এলাকায়, সে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত মেম্বার, দেখো তারা কিন্তু একজন মহিলা কিন্তু সেটা বলেছেন যে এগুলো কিন্তু পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত মেম্বার তারা কিন্তু এই ভোটার কার্ড তৈরি করে দিয়েছেন। তিনি কিন্তু এমনটাই সরাসরি বলে দিয়েছেন আমাদেরকে। সেই জায়গায় দাঁড়িয়ে যেটা বোঝা যাচ্ছে, এই জায়গায় দাঁড়িয়ে তোমার থেকে জানতে চাইবো, নির্বাচন কমিশন কি পুরো বিষয়টি তাদের কি আওতায় রয়েছে? তারা কি জানে বিষয়টি? অভিযোগগুলো কি তাদের কাছে পৌঁছেছে? সিরাজুল, দেখো এর আগে যে আমরা খবরগুলো পেয়েছি তারা কিন্তু একাধিকবার বলেছে নির্বাচন কমিশনকে আমরা চিঠি করেছি, নির্বাচন কমিশনকে জানিয়েছি, এই বিষয়গুলো নির্বাচন কমিশন দেখবে। কিন্তু আজকের যে বিষয় হচ্ছে, তিনি যে সহসভাপতি অর্থাৎ তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহসভাপতি ইস্কান্দার গাজী, তিনি যেটা বলতেন আমি এই বিষয়ে জানি না, তিনি যে দায়টা যে নির্বাচন ধন্যবাদ সিরাজুল আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছি, যেখানে বসিরহাট এলাকা থেকে অভিযোগ উঠে আসছে বাংলাদেশের সন্দেহ, অর্থাৎ দীর্ঘদিন থেকে বাংলাদেশিরা এই এলাকায় আসছেন, এলাকায় থাকছেন, বিয়ে করছেন ভোটার তালিকায় নাম তৈরি করার জন্য, নাম তোলার জন্য। এমনই মারাত্মক অভিযোগ এবার কিন্তু উঠে আসলো এসআইআর লাগুর আগে। এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ওদের বাড়ি ওই যে মোস্তফা, ওখানে ওদের বাড়ি ছিল, ওরা বেশি বাংলাদেশে গেছে, বাংলাদেশটা আসেনি। ও যখন যায় তখন আমি ওর মা মরে গেলি আমি ওরে রেখে দিই, ও বাংলাদেশে ছিল না। বাংলাদেশ থেকে কত সালে এসছে এখানে? তা সালের কথা আমার মনে নেই। কত বছর আগে এসছে আনুমানিক? 10-13 বছর আগে। আচ্ছা, বলছি যে এই যে আপনার স্বামী কিনা নুরুজ্জামান গাজী, ওনাকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুললো কেন? তা আমরা পুষেছি, তা চলবে না? ও তো আর যাবে না, আপনারা তো পোষা ছিল তো।